লোভনীয় বিদেশি আম এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ নয়, সরাসরি দেখার ও স্বাদ নেয়ার সুযোগ মিলছে দেশেই। মিয়াজাকি, কিউজাই, ব্ল্যাকস্টোন, চিয়াংমাই, রেড ভেলভেট সহ প্রায় ২০ জাতের আম রয়েছে এ বাগানে। নজর কাড়া বাহারি রঙের এসব আম যেমন দৃষ্টিনন্দন, তেমনি স্বাদ ও গুণমানেও অনন্য। পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি গ্রামে এ আমের বাগান। বিদেশি এসব আম দেখতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আমের এই বাগানটি যেন হয়ে উঠেছে বিনোদনের এক কেন্দ্র। এমন কিছু আম আছে যেটা আমরা কখনোই দেখি নাই। এই যে ব্ল্যাকস্টোন বলেন, তারপরে চিয়াংমাই, আরও বিভিন্ন প্রজাতির আম, নামও জানি না আমরা। আর আমগুলো এত সুস্বাদু যা বলার মতো না। অনেকে দূর দূরান্ত থেকে আসে এবং আম নিতে আসে, কেউ দেখতে আসে। এই অঞ্চলে সবাই যদি বাগানমুখী হয় এবং এই আমের চাষ করে, তাহলে আমাদের এদিকে চাপাই থেকে অথবা রাজশাহী থেকে আম আনার প্রয়োজন হবে না। আরও 10টা বাগান যদি হতো, আমরা ক্রয় ক্ষমতা কমের মূল্যে আমটা খেতে পারতাম, এবং খুব ভালো হতো। 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি আমের চাষ দেখে উদ্বুদ্ধ হন শাহ আলম। পরে চারা সংগ্রহ করে সঠিক পরিচর্যায় লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে আম চাষে সফলতা পান। তারই ধারাবাহিকতায় বিদেশি জাতের আম চাষেও সফলতা পেয়েছেন তিনি। বিভিন্ন প্রজাতির এই আম চারাগুলো বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করিয়া তারপরে আমি লাগাই। তো এখন আমার এ জায়গায় 30-35 প্রজাতির আম আছে। তার ভিতরে মিয়াজাকি, চিয়াংমাই, রেড পালমাল, ব্ল্যাকস্টোন, গৌরমতি, আলফানসু, কিউজাই, ব্রুনাই কিং, এবং আপেল ম্যাঙ্গো। এটা আমার এই যে জাতগুলোর নাম আমি বলছি, এগুলো প্রত্যেকটারই ফলন আছে, অজস্র ফলন এক একটা গাছে, আর আম খাইতেও খুবই সুস্বাদু। বিদেশি জাতের আম চাষে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি অধিদপ্তরের। এই অঞ্চলটা যেহেতু একটা লবণাক্ত এলাকা, এখানে আসলে সব ফসল ভালো হয় না, কিন্তু এই আমের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এরা স্লাইটলি লবণ সহ্য করতে পারে, ইফেক্টটা তো পড়ে না, সেজন্য আমের ফলন সে ভালো পাবে। আর বিদেশি আমের যে গাছ এই জায়গাটা দেখা যাচ্ছে, বিভিন্ন জাতের আম দেখা যাচ্ছে, এবং এটা দেখা দেখে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, কারণ এই আমগুলো বাজারে বেশ ভালো দাম সে পাবে এবং এটার ফলনও ভালো। প্রাথমিক অবস্থায় উনি 20 থেকে 30টা গাছ নিয়ে শুরু করেছে, এরপর ভালো ফলন পাই আশা করি উনি আরও এটার বিস্তৃতি আরও বাড়াবে। এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাদের একটা চাহিদা অনুযায়ী আমরা উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় যে জায়গায় ভালো আম বাগান আছে, প্রশিক্ষণের ব্যবস্থার চেষ্টা করবো আমরা। চলতি বছর পটুয়াখালীর 350 হেক্টর জমিতে দেশি ও বিদেশি জাতের আমের বাম্পার ফলন হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।